কিন্তু শওকত মোল্লারা বলছেন যে আপনি রাজনৈতিক মঞ্চে পাচ্ছেন না। গ্রামে, গ্রামে জলসা করে মানুষকে ভুলভাবে ভুল পথে পরিচালিত করছেন। আমরা দেখছি যে আপনি এবার নির্বাচনে কোনো রাজনৈতিক মঞ্চে এখনো পর্যন্ত আপনি আসেননি। গত নির্বাচনে ২১শে পার্টি উদ্বোধন করার পরে ব্যাপকভাবে প্রচারে গেছিলেন। কিন্তু এবারে কোনো রাজনৈতিক ব্যানারের প্রচারে আপনি আসেননি। কি ব্যাপার? এবারে আইএসএফ ৩১টি আসনে প্রার্থী দিয়েছে। ব্যাপক প্রচার, যে জায়গায় নওশাদ সিদ্দিকী যাচ্ছে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে। কি মনে হচ্ছে কটি আসনে আপনাদের এবারে জয়লাভ করতে পারবেন? এটাই তো ভয় লাগছে। আমরা দেখছি যে আপনি এবার নির্বাচনে কোনো রাজনৈতিক মঞ্চে এখনো পর্যন্ত আপনি আসেননি। গত নির্বাচনে ২১শে পার্টি উদ্বোধন করার পরে ব্যাপকভাবে প্রচারে গেছিলেন। কিন্তু এবারে কোনো রাজনৈতিক ব্যানারের প্রচারে আপনি আসেননি। কি ব্যাপার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ২১-এ যেতে হয়েছিল, তখন নওশাদ একদম নতুন মুখ এবং তখনই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। তাই প্রচার একটা জানার মুখ চেনা পরিচয়ের ব্যাপার থাকে, তাই আমি প্রচার করে দলটা প্রতিষ্ঠিত করে নওশাদের হাতে বা আরও যারা তার সাথে আছে সবার হাতে তুলে দিয়েছি। সেই জায়গায় দীর্ঘ ৫ বছরে নওশাদ ও তার টিম যেভাবে কাজ করছে, আমাকে যাওয়ার প্রয়োজন বোধ আমি করিনি, যাওয়ার প্রয়োজন নাই, তাই যাইনি। এবং পাশাপাশি আমি অন্য কাজে ব্যস্ত থাকি। ওটা আইএসএফটাকে নওশাদ বা তার টিম দেখছে, এইভাবেই তাদেরকে হাতে দেওয়া আছে, তারা দায়িত্ব করে পালন করছে, এই ব্যাস, এটাই, অন্য কিছু না। কিন্তু শওকত মোল্লারা বলছেন যে আপনি রাজনৈতিক মঞ্চে পাচ্ছেন না। গ্রামে, গ্রামে জলসা করে মানুষকে ভুলভাবে ভুল পথে পরিচালিত করছেন। জলসাই মানুষকে ভুল করে প্রচার করা হয়। ইসলাম ধর্মের উপরে যে বিজেপি আঘাত দেয়, ইসলামের প্রচার, ইসলামের বাণী নাকি সন্ত্রাসী ছড়ায়, জুলুম ছড়ায়, এই যে বিজেপির যে এজেন্ডা বক্তব্য, সেই বক্তব্যই তো আজকে ওই শয়তান বলছে। এরা দুজনে যে একা রিপিট আমি বলি, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। দেখুন, ইসলামিক মঞ্চে যে আমি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বলি, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে বলি, যেটার নাম হলো ইসলাম। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। অতএব যে কোনো জুলুম যে করুক আর যার ওপরে করুক, যার ওপরে করা হয় তাকে মজলুম বলা হয়, যে জুলুম করে তাকে জালিম বলা হয়। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকার নাম ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ব্যক্তি জীবনের জন্য, ওটা সমাজ জীবনের জন্য। জলসা দেওয়া হয় সমাজকেও যেমন পরিবর্তন করা, ব্যক্তি জীবনকেও পরিবর্তন। তাই নামাজ রোজার কথা যেমন বলি, সমাজে যেন নেশা না থাকে, ঘুষ না চলে, সুদ না চলে, জুলুম না চলে, খুন না চলে, রেপ না চলে, সেই মেসেজটাও দিই। কিন্তু ওরা তো জালিম, অত্যাচারী, খুনি, দারিন্দা, ওরা মনে হয় আমাদের বিরুদ্ধে বলছে, ওরা তো ওই ক্যাটাগরির। তাই ওরা বলছে হয়তো মানুষের মগজ ধরাই করছে। অ্যাকচুয়ালি হক কথা তেতো লাগে জালিমদের। এবারে আইএসএফ ৩১টি আসনে প্রার্থী দিয়েছে। ব্যাপক প্রচার, যে জায়গায় নওশাদ সিদ্দিকী যাচ্ছে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে। কি মনে হচ্ছে কটি আসনে আপনাদের এবারে জয়লাভ করতে পারবেন? এটাই তো ভয় লাগছে, এই এত লোক হচ্ছে দেখেই তো ভয় লাগছে। বিজেপি না টিএমসিকে সাপোর্ট করে দেয়? দিদি মোদির তো সেটিং, বাংলায় বিজেপি ঢোকার জন্য টিএমসিকে পাঠিয়ে বামের কেউ উৎখাত করেছে, আর টিএমসি এসে কংগ্রেসকে মুছে দিয়েছে। বিরোধী হিসাবে কি এখন বিজেপি, বিজেপিকে বিরোধী ভাবে এনেছে কে? টিএমসি। আনন্দবাজার পত্রিকায় মমতা নিজে বলেছে, কেন যতদিন বিজেপি বিরোধী থাকবে তাহলে মুসলিম ভোটটা ফ্রিতে পাবো, মুসলিম রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা বলবে না, শুধু বিজেপির ভয়ে এর কোলে থাকবে, ইচ্ছা না থাকলেও থাকবে। এক, আর মমতার কাজ কি? আস্তে আস্তে বাংলায় আরএসএসকে জন্ম দেওয়া, বিজেপিকে প্রতিষ্ঠিত করা। বিজেপি 2021-এ ঢুকতে চেয়েছে, বিশাল ব্রিকেট ডাকার পরে চিন্তা করেছে দুজনে মিলে, দেখ ও ফসকে যাবে, আমি ফসকে, আবার বাম বা আরও যারা আইএসএফ কংগ্রেস ছিল একসাথে, এসে গেলে তোরও শেষ আমারও শেষ। 26-এ নতুন করে ভোট কেটে অনেক রকম পলিসি করে আসার চেষ্টা করছে। কিন্তু নওশাদ যেখানে যেখানে যাচ্ছে বা আরও সাথী হিসাব শরিকগুলো আছে, যে ভিড়টা হচ্ছে আমার ভয় হচ্ছে। আবার না মমতা ফোন করে বলে বা সেটিংয়ে না চলে যায় যে দেখো তুমিও যাবে, আমিও যাবো, বিপদ হয়ে যাবে, কথা আমাকে জিতিয়ে দাও। এই জন্য আমার মনে হয় ছোট ছোট করে প্রোগ্রাম করো, বাড়ি বাড়ি যাও, ডোর ডোর যাও, মানুষকে বেশি ভিড় দেখাও না, এটা আমার মনে হয়। কিন্তু আইএসএফের রেজাল্ট অনেক ভালোর দিকে। যদি নির্বাচন কমিশনার মনে করে মানুষ তার সাংবিধানিক অধিকার ভোট দান করবে, তার পছন্দ যাকে থাকে, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাই, অধিকার আছে।
টিএমসির বিরুদ্ধে ভোট দিতে চাই, অধিকার আছে। আইএসএফ এর পক্ষে ভোট দিতে চাই, এটা অধিকার। তো এই অধিকার যদি মানুষকে দিবার ব্যবস্থা নির্বাচন কমিশনার করে দেয়, আমরাও ভাবতে পারছি না, আমাদের ভাবার বাইরে গেছি। হয়তো এমন হতে পারে এই যে একটা টিএমসি বিজেপির বাইরে যারা আছে তারা সবাই মিলে কিন্তু সরকার করে ফেলতে পারে।